This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। উত্তম ব্রজবাসীর পর এবারে এনআরসি নোটিশ পেলেন মাথাভাঙ্গার নিশিকান্ত দাস। পাশে থাকার আশ্বাস তৃণমূলের। অসম থেকে এনআরসি নোটিশ মাথাভাঙ্গার এই বাসিন্দাদের কাছে। নোটিশ পাওয়ার পর কাগজপত্র নিয়ে অসমে গিয়ে জমির দলিল সহ বেশ কিছু প্রমাণপত্র দেখান এবং বিস্তারিত জানবো। সুমন কল্যাণ রয়েছেন আমাদের সঙ্গে মুহূর্তে। সুমন, বিস্তারিত জানাও। দেখো, 30 বছর আগেকার কথা। তিনি তখন আসামে কাজের সুবাদে গিয়েছিলেন, বেশ কিছুদিন কাজও করেছিলেন। সেই সময় যখন তার অস্তিত্ব সেখানে পাওয়া যায় এবং তখন তাকে আটক করা হয়েছিল পুলিশ, আসামের পুলিশের তরফ থেকে, এবং বাংলাদেশি সন্দেহে তাকে আটক করা হয়েছিল। পরবর্তীতে কাগজপত্র দেখানোর পর তাকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু সেই যে নথি তার সেখানে রেজিস্টার করা ছিল তার বেসিসেই কিন্তু এনআরসিতে তার নাম এসছে এবং পরবর্তীতে বেশ কিছুদিন আগে অর্থাৎ প্রায় জানুয়ারি মাসের দিকে তার কাছে নোটিশ আসে এবং সেই মতো তিনি আসামে যান, কাগজপত্রও জমা দেন। তার জমির কাগজ তিনি জমা দিয়েছিলেন, কিন্তু আসাম থেকে বলা হয় যে তার বাবার ভোটার লিস্টের নাম থাকার অংশটি দিতে হবে। তিনি সেটা খুঁজে পাচ্ছিলেন না, তবে বর্তমানে তিনি গতকাল জানিয়েছেন সেই কাগজ তিনি পেয়েছেন। তবে এই যে বিষয়টা উঠে আসছে, সম্প্রতি আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর সভাতেও এই উত্তম ব্রজবাসী তার নোটিশ পাওয়া নিয়ে একটা সরগরম হয়েছে। সভাতেও 21শে জুলাইয়ের তাকে দেখা গেছে। তারপর হঠাৎ করেই আবার এই ভদ্রলোকের নাম, তার কাগজ আসার বিষয়টি উঠে এলো। স্বাভাবিকভাবেই একটা জটিলতা তৈরি হয়েছে এবং আসাম সরকার যেটা বলছে, যারা কোচ রাজবংশী রয়েছে গত মার্চ মাস থেকে তাদের নাম বাতিল করে দেওয়া হয়েছে, এনআরসির আওতায় তারা পড়বেন না। সব মিলিয়ে এখন আপডেটের দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ সুমন কল্যাণ। এবং যিনি এই নোটিশ পেয়েছেন তার ঠিক কি বক্তব্য, অর্থাৎ নিশিকান্ত দাস, তার চিন্তা বেড়েই চলেছে দিনের পর দিন। পেশায় খুচরো ডিম বিক্রেতা, 72 বছর বয়সে নিশিকান্ত দাসের ঘুম উঠেছে এনআরসির এই চিঠিতে। কি বলছেন তিনি, শোনাবো আপনাকে। আমি প্রমাণপত্র দিয়ে আনির পরে দারোগায় বলছে যে যাও, আমি প্রমাণপত্র পাইলাম, তুমি কুচবিহারের লোক, কাজ করো। তারপরে 6 মাস আমি রইলাম, ওইখানে কাজ করলাম। করার পরে আমি বাড়িতে চলে আইলাম। এখন 28-30 বছর পরে এখন এই যে নোটিশটা আসছে। কবে আসছে নোটিশটা? আসছে মোটামুটি 1.5-2 মাস হয়। বাবার ভোটার লিস্ট আছে? বাবার ভোটার লিস্ট আছে। মানে পাইছেন খুঁজে? হ্যাঁ, পাইছি। তা আপনার বাবা কবে মারা গেছে? বাবা মারা গেছে আজ 45 বছর হয়। উত্তরবঙ্গে আরো এক বাসিন্দার কাছে এনআরসি নোটিশ পৌঁছানোর অভিযোগ। আলিপুরদুয়ারের ফালাকাটায় সেখানে বাসিন্দা অঞ্জলি শীলের বাড়িতে পুলিশ মারফত এনআরসি নোটিশ। তার বাপের বাড়ি অসমের ধুবড়িতে। 35 বছর আগে তার বিয়ে হয়েছে এবং গত প্রায় 25 বছর ধরে ফালাকাটায় আছেন তিনি। নোটিশ হাতে পেয়ে ভয় নয়, সন্দেহ প্রকাশ করছেন অঞ্জলি। অসম ফরেনার্স ট্রাইব্যুনালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। চলতি মাসের প্রথম দিকে কোচবিহারে উত্তম কুমার ব্রজবাসী এনআরসি নোটিশ পেয়েছিলেন। উত্তরবঙ্গেরই আরেক বাসিন্দা ফালাকাটার অঞ্জলি শীলকেও অসম ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে একই নোটিশ পাঠানো হয়েছে বলে অভিযোগ। ঠিক কি জানাচ্ছেন তিনি, শোনাবো আপনাদের। কোনো রাজনৈতিক দলে আমি আগেও যাইনি, এখনো আমি যাব না। আমার যাওয়ার হলে আমি জিনিসটাকে, আমার যে নোটিশটা আমার জন্য আসছে সেটাকে আমি আগে যাচাই করব, তারপর। এখনো পর্যন্ত পাওয়ার পর কি মনে হচ্ছে আপনার যে এটা সত্যি না মিথ্যা? সত্যি মিথ্যা এটাকে আমি এখনো প্রমাণ করতে পারিনি। যেখান থেকে আসে সেখানে আমার যেতে হবে, তাকে প্রমাণ করতে হবে, তারপর। আমি এটা নিয়ে এখনো কিছু বলতে পারছি না। না, ভয়ের ব্যাপার না, আমাকে এটা তো প্রমাণ করতে হবে। মানে প্রমাণ পেলে তবেই আপনি সিদ্ধান্ত জানাবেন? হ্যাঁ, সিদ্ধান্ত জানাবো। আপনাদের শোনালাম ঠিক কি বলছেন তিনি। আপনারা ভাবুন একবার, উত্তরবঙ্গের একের পর এক বাসিন্দাকে এনআরসি নোটিশ, উত্তম ব্রজবাসী, আর তারপরে এনআরসি নোটিশ পেলেন মাথাভাঙ্গার নিশিকান্ত দাস। এবং পাশে থাকার আশ্বাস একদিকে তৃণমূলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। অসম থেকে এনআরসি নোটিশ মাথাভাঙ্গার বাসিন্দার কাছে। নোটিশ পাওয়ার পরেই কাগজপত্র নিয়ে অসমে গিয়ে জমির দলিল সহ বেশ কিছু প্রমাণপত্র দেখান। এবং এর পাশাপাশি আরও একটি খবর আপনাদেরকে জানাচ্ছি। একের পর এক বাসিন্দাকে এনআরসি যখন নোটিশ দেওয়া হচ্ছে, উত্তরবঙ্গের আরেক বাসিন্দা তার কাছেও পৌঁছে গিয়েছে। আলিপুরদুয়ারে ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীল, তার বাড়িতে পুলিশ মারফত এনআরসি নোটিশ পৌঁছেছে। তার বাপের বাড়ি অসমের ধুবড়িতে। 35 বছর আগে তার বিয়ে হয়েছে এবং গত প্রায় 25 বছর ধরে ফালাকাটার বাসিন্দা তিনি। নোটিশ হাতে পেয়ে ভয় নয়, সন্দেহ প্রকাশ করছেন অঞ্জলি। অসম ফরেনার্স ট্রাইব্যুনালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। উত্তরবঙ্গে একদিকে মাথাভাঙ্গা, অপরদিকে ফালাকাটা, দু জায়গাতে নিশিকান্ত। তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, মাথাভাঙ্গা থেকে ফালাকাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে কিন্তু এনআরসি নোটিশ হাতে এসে পৌঁছচ্ছে। কি বলবেন আপনারা? একটু রিপোর্টটা দাও তো।
হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাথাভাঙা, ফালাকাটা একাধিক জায়গায় একাধিক মানুষের কাছে এনআরসি নোটিশ এসে পৌঁছচ্ছে তাদের হাতে, তারা তো দিশেহারা এই মুহূর্তে, কি বলবেন? অ্যাকচুয়ালি বিজেপি দল তাদের পায়ের নিচে মাটি নেই। সামনে নির্বাচন রয়েছে আসাম এবং পশ্চিমবাংলায়, বিহারেও নির্বাচন রয়েছে। তো সেই নির্বাচনগুলিতে সরাসরি ভোট হলে, স্বাভাবিকভাবে ভোট হলে, স্বচ্ছতার সাথে ভোট হলে বিজেপির জেতার কোনো আশা নেই। এবং বারবার তারা চেষ্টা করে দেখেছে, পশ্চিমবাংলায় তারা জিততে পারেনি। সমস্ত ক্ষমতা প্রয়োগ, কেন্দ্রীয় ক্ষমতা প্রয়োগ করেও তাদের জেতা সম্ভব হয়নি। তাই তারা এনআরসির যে জুজুটা, সেই জুজুটা দেখিয়ে তারা ভোট নিয়ে নির্বাচনী বৈতরণী পার, অর্থাৎ আপনি বলতে চাইছেন এনআরসির ভয় দেখিয়ে ভোটের বৈতরণী পার করার চেষ্টা করা হচ্ছে, অন্তত আপনার অভিযোগ এমনটাই। হ্যাঁ, মানে একদিকে এনআরসির নোটিশ পাঠাচ্ছে, আবার বিজেপির লোক বাড়িতে গিয়ে বলছে তোমরা আমাদের সাথে থাকো, আমরা তোমাদের সমস্ত নাগরিকত্ব দেব, কিন্তু তোমরা আমাদের সাথে থাকতে হবে, আমাদের দল করতে হবে। এই ধরনেরই সব চলছে। আর একটা জিনিস, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আসাম আলাদা রাজ্য, বাংলা আলাদা রাজ্য। আসামের গভর্নমেন্ট কিভাবে বিজেপি পশ্চিমবঙ্গে কোনো নাগরিককে, যাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড রয়েছে, সমস্ত নথিপত্র রয়েছে, তাদেরকে সেখান থেকে নোটিশ করে কিভাবে, এটা আমরা বুঝে উঠতে পারছি না। বাংলায় যদি কাউকে নোটিশ করতে হয় তো বাংলা সরকার করতে পারে, কিন্তু আসামের গভর্নমেন্ট তারা কিভাবে আসাম থেকে এনআরসি নোটিশ পাঠাচ্ছে, এটা আমার বোধগম্য হচ্ছে না। তো আসামেও তো প্রায় 20 লক্ষর বেশি মানুষকে, যাদের মধ্যে 14 লক্ষই হিন্দু, বাঙালি, বাংলাভাষী মানুষ, তাদেরকে 72টা ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়েছে বছরের পর বছর, কয়েক বছর হয়ে গেল। তারা সেখানে এখন মৃত্যুর জন্য অপেক্ষা করছে, এরকম একটা অবস্থা। আসলে বিজেপি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। অর্থাৎ আপনারা বলতে চাইছেন বিজেপি এই ভয়টা দেখিয়ে ভোটের বৈতরণী পার করার চেষ্টা করছে। ধন্যবাদ আপনাকে। শঙ্কর ঘোষ এই মুহূর্তে বিজেপি বিধায়ক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শঙ্করবাবু, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। একদিকে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের একাধিক মানুষের কাছে এনআরসি নোটিশ এসে পৌঁছচ্ছে, আর অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে আপনারা নাকি ভোটের বৈতরণী পার করার জন্য এই ভয়টা দেখাচ্ছেন তাদের। দেখুন, প্রথমত বলি, এই নোটিশের সত্যতা নিয়ে যারা নোটিশ পেয়েছেন বলে তৃণমূল কংগ্রেস জানাচ্ছেন, তারাই প্রশ্ন তুলেছেন। ফলে আমাদের এই নিয়ে কোনো বলবার জায়গা মনে হয় তৈরি হয় না। যেরকম এই যে উত্তম বাবু বা অঞ্জলি শীল ইত্যাদি। আমি শুধু বলবো একটি কথাই, যে ভয় যদি কেউ দেখাতে চায় সেটা তৃণমূল কংগ্রেস দেখাচ্ছে। তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা যাতে ভোটার লিস্টে বহাল তবিয়তে থাকেন, তাতে ভারতীয় জন্মসূত্রে হিন্দু বা ভারতীয় জন্মসূত্রে মুসলিম বা যে কোনো ধর্মের মানুষই হোক না কেন, তাদেরকে আতঙ্কগ্রস্ত করতে চাইছেন, এবং এই আতঙ্কগ্রস্ত করতে চাইছেন বলে এই ধরনের ভুয়ো অভিযোগ করছেন। প্রথমত ভারতীয় জনতা পার্টি তাদের যে রাজনৈতিক লাইন, যেখানে অনুপ্রবেশকারী এবং উদ্বাস্তুদের মধ্যে সম্পূর্ণভাবে বিভাজন করে আমরা কথা বলি, সেখানে এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিকভাবে মানুষেরকে ভয় দেখানোর যে চেষ্টা তৃণমূল কংগ্রেস করছে, এটা কার্যকর হবে না। এইটুকু শুধু আপনাকে বলতে পারি। ধন্যবাদ। আমাদের সঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ছিলেন টেলিফোন লাইনে।